সেদিন ভোরের আলো ফোটার আগেই স্তব্ধ হয়ে যায় ঢাকাই চলচ্চিত্রের এক নক্ষত্রের জীবন। ঘুমন্ত বাংলাদেশ জেগে উঠে জানতে পারে প্রিয় নায়ক সালমান শাহ আর নেই। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে হত্যা। ২৯ বছর পেরিয়ে সেই রহস্যের ধোঁয়াশা কাটেনি আজও। আবারও আলোচনায় ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম। তবে কে এই আজিজ মোহাম্মদ ভাই? কেনই বা সে সালমান শাহর মৃত্যুর সঙ্গে প্রাসঙ্গিক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর প্রাণহীন দেহ। পুলিশ প্রথমে বলল এটি আত্মহত্যা, কিন্তু পরিবার বলল তারা বিশ্বাস করে না। পরিবার মনে করে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারপর কেটে গেছে বহুদিন, ঘটে গেছে বহু ঘটনা। রহস্যজনক এই মৃত্যুর প্রায় ৩ দশক পর নিয়েছে নতুন মোড়। আদালতের নির্দেশে অপমৃত্যু মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এই তদন্তের কেন্দ্রবিন্দুতে প্রধান আসামির তালিকায় আবারও উঠে এসেছে চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী নাম আজিজ মোহাম্মদ ভাই। কিন্তু কেন? তার পরিচয়ই বা কী? ৯০-এর দশকে তিনি ছিলেন ঢাকাই সিনেমার অন্যতম প্রযোজক ও ব্যবসায়ী। এমবি ফিল্মসের ব্যানারে একাধিক হিট ছবি প্রযোজনা করেন তিনি। সালমান শাহের সঙ্গেও ছিল কাজের সম্পর্ক। সন্দেহ হয়েছে ঘনীভূত। মামলার অভিযোগে বলা হয়েছে সালমান শাহের গলায় দড়ির দাগ, মুখের নিচে আঘাতের চিহ্ন এবং ঘটনার সময় বাড়িতে উপস্থিত কয়েকজনের ভূমিকা সন্দেহজনক। আদালতের মন্তব্য, প্রভাবশালী কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে। এই মন্তব্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন আজিজ মোহাম্মদ ভাই। তবে প্রমাণের ঘাটতি, সাক্ষ্য ও বিবৃতির অমিল এবং গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়া, সব মিলিয়ে মামলাটি বছর বছর হয় জটিল। তদন্ত সংস্থাও একাধিকবার হয়েছে পরিবর্তন, তবুও পর্দা ওঠেনি রহস্যের। সম্প্রতি আদালত নতুন তদন্ত রিপোর্ট তলব করায় নায়কের মৃত্যুর পেছনে প্রভাবশালী যোগসূত্রগুলো ফের যাচাই করা হচ্ছে। মেলানো হচ্ছে পুরনো সমীকরণ। আবার জেগেছে ভক্তদের মনে আশা, এবার হয়তো ভাঙবে নীরবতার দেয়াল, মিলবে সেই উত্তর। জান্নাতুল দোলনা, ৭১।